হ্যালো এভরিওয়ান, বহরমপুর থেকে আমি স্মিতা। আমার নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি। তোমাদের আমি বলেছিলাম নেক্সট পার্ট আসতে চলেছে, কিন্তু কাজের ব্যস্ততার কারণে কাল আর সময় হয়ে ওঠেনি। মহালয়ার রাতে আমাদের পিকনিক হয়েছিল, তো নিচে চলছিল তারই টিফিন পর্ব। তো সেখানে খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর আমরা ওপরে চলে এলাম রান্না বান্নার জন্য। রান্না বান্না শুরু না করলে দেরি হয়ে যাবে, অনেকগুলোই আইটেম রয়েছে এবং আমরা নিরামিষই ফিস্ট করেছিলাম, তো তার জন্যে অনেকগুলো পদ হয়ে গিয়েছিল। রান্না করতে করতে বেশ খানিকটা রাতও হয়ে গেছিলো। তার সঙ্গে চলছিল মাঝে মাঝে আমাদের আড্ডা আর এই ছবি তোলা। বাচ্চারা তো খুব আনন্দ করছিল, খেলা করছিল, আর বারে বারে রাঁধুনি চেঞ্জ হচ্ছিল। সকলেই একবার করে হাত দিয়েছিল প্রত্যেকটা রান্নায়। তো সবাই মিলে ফিস্ট করছি, সবাই মিলে রান্না না করলে কখনোই হয় না। তো খুব হাসি মজা আনন্দের মধ্যে দিয়ে কাটছিল আমাদের সেই সন্ধ্যেটা। তো তারপরে যেটা না হলে মহালয়ার পিকনিক মানায় না, সেটা হচ্ছে ফটকা। তো সেটাও আনা ছিল না, সেটা আবার আনানো হলো। তারপরে রান্নার ফাঁকে ফাঁকে বাচ্চাদেরকেও সময় দিতে হবে, ওদেরকেও আনন্দ দিতে হবে, তার জন্য আবারও ফটকা আনানো হলো। আর হয়ে গেল শুরু ফটকা ফাটানো। তারপরে কিছুক্ষণ ফটকা ফাটানো হলো, তারপর রান্না করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছিলো। এদিকে ঘড়ির কাঁটা যে দৌড়াচ্ছে সেটা আমাদের মাথাতেই নেই। তো তার মাঝেই আমাদের ফটকা ফাটাচ্ছে এই যে আমাদের হেড মিসেস, বাচ্চাদেরকে ফটকা ফাটানোর জন্য হেল্প করছে এবং নিজেও ফটকা ফাটাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছিলাম। তো আমাদের রান্নাবান্না প্রায় হওয়ার দিকে, তো চলছে রান্নাবান্না। তো তারই মাঝে আমাদের একটু নাচ গান হয়ে গেল, তারপর হয়ে গেল খাওয়া দাওয়া। তো এইভাবেই আনন্দেই যেন দিনগুলো কেটে যায়। আবারও চলে আসবো অন্য কোনো আড্ডা নিয়ে, অন্য কোনো গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।